আজ থেকে 1.5 বছর আগে ওপেন এআই কোম্পানি চ্যাট জিপিটি আবিষ্কার করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এআই এর জগতে দিনের পর দিন যেন বিপ্লব ঘটে চলেছে। চ্যাট জিপিটি আসার পর সারা বিশ্বে প্রযুক্তিতে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবকিছুই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেবে। কিছু লিখতে বললে লিখে দেবে, অনুবাদ করতে বললে তাও করে দেবে। এমনকি শুধুমাত্র একটি ক্লিকেই দীর্ঘ 1 মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করে দেবে। এখানে যে ভিডিওগুলি আপনারা দেখতে পাচ্ছেন আসলে মনে হবে সবটাই আসল, কিন্তু একটাও আসল না। এগুলো সব সোরা এআই বানিয়ে দিয়েছে। এমন অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে যা কখনোই কল্পনা করা সম্ভব নয়। এত কিছু সুবিধা হওয়া সত্ত্বেও বিশ্বের বিভিন্ন গবেষক কেন বলছে এআই মানুষের ধ্বংসের কারণ? সোরা এআই কি? এটি কিভাবে কাজ করে? সোরা এআই কেন বিশ্ব সভ্যতাকে ক্ষতি করবে? এগুলো জানার আগে আমাদের জানতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাস কি। কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণাটি হাজার হাজার বছর আগে প্রাচীন দার্শনিকদের কাছে জীবন ও মৃত্যুর প্রশ্ন বিবেচনা করে আসছে। প্রাচীনকালের উদ্ভাবকরা অটোমেটন নামক জিনিসগুলি যা তৈরি করেছিলেন এটা যান্ত্রিক ছিল এবং মানুষের হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে সরানো হয়েছিল। অটোমেটন শব্দটি অ্যাকচুয়ালি প্রাচীন গ্রিক থেকে এসেছে। এর অর্থ হলো নিজের ইচ্ছায় কাজ করা। একটি অটোমেটনের প্রাচীনতম রেকর্ডগুলির মধ্যে একটি হলো 400 বিসি থেকে আসা এবং এটি দার্শনিক প্লেটোর দ্বারা তৈরি করা একটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কবুতরকে বোঝায়। অবশেষে 1940-এর দশকে ডিজিটাল কম্পিউটার অ্যাটানাস অফ বেরি কম্পিউটার আবিষ্কারের দিকে নিয়ে যায়। এই নির্দিষ্ট আবিষ্কার বিজ্ঞানীদের একটি ইলেকট্রনিক মস্তিষ্ক বা একটি কৃত্রিমভাবে বুদ্ধিমান সত্তা তৈরির ধারণা নিয়ে এগিয়ে যেতে সাহায্য করেছিল। এআইতে আইকনগুলি আমাদের আজকের যে ক্ষেত্রটি রয়েছে তা বোঝার জন্য সাহায্য করার আগে প্রায় 1 দশক কেটে গেছে। অ্যালান টুরিং একজন গণিতবিদ একটি পরীক্ষার প্রস্তাব করেছিলেন যা মানুষের কাজগুলিকে এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারে যে একটি মেশিনের মধ্যে আনা হয়েছিল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের দেখে এমনভাবে লার্নিং করেছিল যেটা মানুষের আচরণ থেকে একদমই আলাদা ছিল না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির আরম্ভকালে এক্সপেরিমেন্টাল এআই সিস্টেমগুলি ছিলেন মিনস্কি এবং ওয়ারেন ম্যাককার্থির লজিক থিওরিস্ট এবং জন ম্যাককার্থির জেনারেল প্রবলেম সলভ। এদের উপর ভিত্তি করে 1950 দশকের শেষে এবং 1960-এর শুরুতে একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং উপাধিগুলির মাধ্যমে এআই এর প্রথম ধাপগুলি নেওয়া হয়। সাধারণত এই সময়ের জনপ্রিয় প্রজেক্টগুলি ছিলেন জন ম্যাককার্থির সেকুয়ে দি রোবট অ্যান্ড জন ম্যাককার্থি এবং মার্ভিন মিনস্কির প্রোটেক্ট প্রন। এই জোসেফ ভাগাম্বের ডেন্ড্রাল এই গবেষণা প্রকল্পটি আমরা আজকে প্রাইম টাইম স্লোগানে ব্যবহার করা এমন এআই ব্রেন্থ প্রজেক্টগুলির সাথে সম্পর্কিত যে পরিসংখ্যা অনুযায়ী অ্যাপ্রোচ এবং বিজ্ঞানীগণ একটি ব্যবসায়িক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। বহু বছর পরে 1945 সালের দিকে লিওনার্দো দা ভিঞ্চি দ্বারা সবচেয়ে বিখ্যাত অটোমেটনগুলির মধ্যে একটি তৈরি করা হয়েছিল। 1950-এর দশক থেকে অনেক বিজ্ঞানী, প্রোগ্রামার, যুক্তিবিদ এবং তাত্ত্বিক সামগ্রিকভাবে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক উপলব্ধিকে দীর্ঘ করতে সাহায্য করেছিল। এটি প্রতিটি নতুন দশকের সাথে আবিষ্কারগুলি এসেছে যা নতুনভাবে আবিষ্কার করেছে। এবার সবকিছুকে ছাড়িয়ে সোরা এআই সবার উপরে। সোরা এআই মূলত কোনো টেক্সট মডেলকে নির্দিষ্ট কাজ করার আদেশ দেওয়ার জন্য যে ধরনের কমান্ড লেখা হয় তাকে বলে টেক্সট প্রম্পট। বর্তমানে টেক্সট দিয়ে কাল্পনিক, অসাধারণ, হুবাহু বাস্তবের মতো ছবি তৈরি করার জন্য মিডজার্নি এআই অত্যন্ত জনপ্রিয়। ওপেন এআই এর এই টেক্সট থেকে ছবি তৈরি করার একটি নিজস্ব এআই মডেল আছে যেটি ডালি নামে পরিচিত। ওপেন এআই এর সোরা ডালি বা মিডজার্নির মতো একই ধরনের কাজ করবে, তবে তারা ছবির পরিবর্তে এবার ভিডিও তৈরি করতে পারবে। ওপেন এআই এর গবেষণা সম্পর্কে বাইরের লোকদের প্রতিক্রিয়া জানার জন্য এর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন সক্ষমতা অর্জন করতে পারে তার ধারণা দেওয়ার জন্য মূলত সোরা কিছু স্যাম্পল ভিডিও বাজারে রিলিজ করেছে। যেমন সোরা এআইকে বলা হয়েছে এমন একটি সিনেমার ট্রেলার তৈরি করতে যেখানে একজন মহাকাশচারী উলের হেলমেট পরে আছে, মহাকাশে হেঁটে যাচ্ছে। আরেকটি দৃশ্য তৈরি করার জন্য লেখা হয়েছে একজন জাপানি মহিলা
মহিলা লাল জামা, কালো জ্যাকেট এবং হাতে একটি ব্যাগ নিয়ে টোকিওর রাস্তায় হেঁটে যাচ্ছে। আরও একটা দৃশ্য বানাতে বলা হয়েছিল, একটা হাতি কেমনভাবে হেঁটে যেতে পারে সেটিও নিখুঁতভাবে বানাতে পেরেছে। শুধু তাই নয়, এমনকি অ্যানিমেশন ভিডিও বানাতেও কোনো অংশে কম নয়। যেমন এখানে একটি মোমবাতির আলোয় কিভাবে অ্যানিমেটেড চরিত্র রিয়্যাক্ট করে সেটাও নিখুঁতভাবে বানাতে একটিও ভুল করেনি। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য শুধু কয়েকটা শব্দ লেখা ছাড়া আর কোনো কিছুরই দরকার হয়নি। সোরা এআই কিভাবেই নিমেষেই এক অদ্ভুত অকল্পনীয় সব দৃশ্য তৈরি করে ফেলছে তা সত্যি বিস্ময়কর। এই প্রযুক্তি আসলে যে পদ্ধতিতে কাজটি করছে তার সহজ নাম হলো মেশিন লার্নিং। সোরা এআই এই নামের এই মডেলকে লক্ষ কোটি ভিডিও স্যাম্পলের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়েছে। যেমন সোরা এআইকে বলা হয়েছে এক যুবক মেঘের উপরে বসে বই পড়ছে, তার উত্তরে সোরা এআই এর এই দৃশ্য তৈরি করেছে। ট্রেনিং এর সময় শেখানো হয়েছে যুবক দেখতে কেমন, কোনটি বই, কুকুর দেখতে কেমন, বুড়ো কেমন, আকাশ কেমন, মেঘ কেমন, অ্যানিমেশন দেখতে কেমন ইত্যাদি ইত্যাদি বিষয়। এরপর তাকে যখন ওগুলো মিশেল ঘটিয়ে একটি দৃশ্য তৈরি করতে বলা হয়েছে তখন সে কাঙ্ক্ষিত উপাদানগুলির মিশেল ঘটিয়ে নিজের মতো করে একটি আউটপুট প্রদান করে। এভাবেই এই মডেলটি যত বেশি কাজ করবে সে তত বেশি নিখুঁত দৃশ্য তৈরি করার জন্য দক্ষ হয়ে উঠবে। ওপেন এআই এর আবিষ্কৃত এই প্রযুক্তি একই সাথে অত্যন্ত সম্ভবময় এবং ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন ধরনের ভিজুয়াল স্টোরি টেলিং বা গল্প বলার ক্ষেত্রে স্টক ফুটেজ তৈরি, বিজ্ঞাপন কিংবা ভিডিও ক্যাম্পেইন পরিচালনা সহ নানা ক্ষেত্রে সোরা এআই তৈরি করা দৃশ্য ব্যবহার হতে পারে। সোরা এআই এখনও জনগণের ব্যবহারের জন্য রিলিজ করা হয়নি। বর্তমানে শুধুমাত্র এই মডেল নির্মাতা এবং গবেষকেরা সোরা ব্যবহার করতে পারছেন। সেই সাথে এর ব্যবহারে বেশ কয়েকটি শর্ত রাখাও হয়েছে, যেমন এই মডেল ব্যবহার করে কোনো যৌন উত্তেজকমূলক কন্টেন্ট, সহিংসতা এবং বিখ্যাত ব্যক্তিদের মতো কারো ভিডিও বানানো যাবে না। সেই সাথে ভিডিওগুলোর দৈর্ঘ্য শুধুমাত্র 1 মিনিটের মধ্যে সীমাবদ্ধ হবে এবং ভিডিওর এক কোণায় ওয়াটারমার্ক থাকবে। তবে একসাথে 2-3টি ভিডিও জোড়া দিয়ে বা ভিডিওর ফ্রেম ক্রপ করে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কোনো ব্যাপারই নয়। সোরা এআই এর অপব্যবহার ঠেকানোর জন্য এই শর্তগুলি যথেষ্ট নয়। এমনিতেই সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদের অভাব নেই। এরপরও যেসব ভুয়া সংবাদকে আরও আকর্ষণীয় করতে যদি তার সাথে এই ধরনের নিখুঁত কৃত্রিম দৃশ্য জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে কোনো রাজনৈতিক সহিংসতা, সাম্প্রদায়িক দাঙ্গার মতো বিষয়। এআই এর মাধ্যমে এমন সব ভুল তথ্য, ভুয়া সংবাদ এবং বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা সম্ভব যা হয়তো আমরা কল্পনা করতেও পারছি না। যেমন কয়েকদিন আগে সচিন তেন্ডুলকরকে একটি গেমের বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছিল, কিন্তু সচিন তেন্ডুলকর কখনোই এই বিজ্ঞাপন করেনি। এটা ভুয়া ছিল। সম্পূর্ণ এআই ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উপার্জন করার কৌশল অবলম্বন করেছিল। কিন্তু অসাধু ব্যবসায়ী ইতিমধ্যেই এআইকে খারাপ কাজে ব্যবহার করছে। ওপেন এআই জানিয়েছে তারা তাদের এই ডিজিটাল প্রোডাক্ট বাজারে ছাড়ার আগে আরও বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এটি যথেষ্ট নয়। প্রযুক্তিগুলো একই ধরনের একটি এআই মডেল তৈরি করেছে যার নাম লুমিয়ের। শুধু গুগল বা ওপেন এআই নয়, আরও বেশ কিছু কোম্পানি এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে, যার অনেকগুলোই ব্যবসা করার জন্য নৈতিকতার কোনো বালাই রাখছে না। এসব ব্যবহার করেই ইতিমধ্যেই রাজনৈতিকবিদদের ফেক ভিডিও এবং নারী তারকাদের পর্ন ভিডিও বানানোর মতো ঘটনা ঘটেছে। সেজন্যই অনেকে এটি ব্যবহারের ক্ষেত্রে বিক্ষোভ শুরু করেছে। সোরা এআই কিভাবে কাজ করে? ড্যালি E3, স্ট্যাবল ডিফিউশন এবং মিড জার্নি সহ টেক্সট টু ইমেজ জেনারেটিভ এআই মডেলের মতো সোরাকে একটি ডিফিউশন মডেল হিসেবেই গণ্য করা হয়। এর সহজ অর্থ হলো যে এটি ভিডিওর প্রতিটি ফ্রেমের সাথে শুরু হয় এবং স্ট্যাটিক নয়েজ নিয়ে থাকে এবং ছবিগুলিকে এমন কিছুতে রূপান্তর করার জন্য মেশিন লার্নিং ব্যবহার করে এই বর্ণনার সাথে মিলিয়ে দেয়। যাই হোক, ওপেন এআই সোরা টেক্সটগুলি 1 মিনিট পর্যন্ত দীর্ঘ করতে পারে। শুধু তাই নয়, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এটি প্রভাব পড়বেই। ফিল্ম তৈরির ক্ষেত্রে বড় বড় ক্যামেরা নিয়ে পৃথিবীর নানান দেশে গিয়ে আর শুট করার দরকার হবে না। কিছু বছর পর একটা ফিল্ম শুধুমাত্র এআই এর দৌলতেই তৈরি হয়ে যাবে। অ্যাভেঞ্জার্স ফিল্মের ডাইরেক্টর
জো রুসো গত বছর বলেছিল মাত্র 2 বছর পরে এই ফিল্মগুলি সম্পূর্ণ এআই ব্যবহার করেই তৈরি করা সম্ভব। গেমিং ইন্ডাস্ট্রিতে এর প্রভাব পড়বে অনেকটাই। আগে একটা গেম তৈরি করতে যেখানে 1 বছর লেগে যেত, এখন কয়েক মিনিটের মধ্যে সেটাও সম্ভব হতে পারে। এনবিসির নিউজ আর্টিকেল অনুসারে ফিল্ম মেকার টেইলর পেরি $800 মিলিয়ন খরচ করতে যাচ্ছিল শুধু তার ফিল্ম স্টুডিও বানাতে, কিন্তু যখন থেকে সোরা এআই রিলিজের কথা শুনলো তখন থেকেই স্টুডিও বানানোর কাজ বন্ধ করে দিল। কারণ সোরা এআই যেখানে সমস্ত কাজ করে দিচ্ছে সেখানে আর এগুলির দরকার কি? যেখানে একজন সিনেমা অটোগ্রাফার একটা ছবি তোলার জন্য 2 দিন ধরে অপেক্ষা করত, তা আর প্রয়োজন লাগবে না। ভিএফএক্স বানানোর জন্য আর উন্নত টেকনোলজিও লাগবে না। এক কথায় বলা যেতে পারে অনেক সেক্টরেই মানুষ চাকরি হারাবে। এভাবেই সোরা এআই যখন জনপ্রিয় হয়ে উঠবে তখন এর অপব্যবহার ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যাবে। সোরা এআই এর প্রতিষ্ঠাতা ওপেন এআই এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করতে যাচ্ছে যা ভবিষ্যতে মানব সভ্যতার গতিপথ পাল্টে যাবে। ভবিষ্যতে সোরা এআই কোন দিকে যাবে, ভালো না খারাপ, আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।